ঝাড়গ্রাম ব্লকের পুন্নাপানি এলাকায় হাতির হানায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম নিশীথ মাহাতো, বয়স ১৯। তার বাড়ি আসনবনি এলাকায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে এলাকায় হাতি দেখতে গিয়েছিলেন নিশীথ। সেই সময় আচমকাই একটি হাতি ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি যুবককে ছুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যান নিশীথকে। চিকিৎসকরা দীর্ঘক্ষণ প্রাণপণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত দুপুর নাগাদ হাসপাতালেই তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুঃসংবাদের খবর পেয়ে তড়িঘড়ি ঝাড়গ্রাম হাসপাতালে পৌঁছে যান গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতো। তিনি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ও হাসপাতালে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন। বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ জানান, খবর পেয়েই হাসপাতালে এসে পরিবারের পাশে দাঁড়িয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী যাতে পরিবারটি দ্রুত ক্ষতিপূরণ ও অনুদান পায়, তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত তৈরি করার আশ্বাস দিয়েছি। এই ঘটনার পর ফের সামনে উঠে এলো জঙ্গলমহলে মানুষ হাতি সংঘাতের ভয়াবহ চিত্র। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই জনবসতিতে ঢুকে পড়ছে হাতির দল, অথচ পর্যাপ্ত সতর্কতা ও নজরদারির অভাবে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। তরতাজা এক যুবকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া তৈরি হয়। এটাই জঙ্গলের দিন রাত্রি, খুব দুঃখের, খুব করুণ অবস্থা। গতকাল আপনারা জানেন একটি হাতি অসহায় মৃত্যু হয়েছে ইলেকট্রিক শকে। রিসোর্টের কর্তৃপক্ষ, মালিক, ম্যানেজার তারা এইভাবে ইলেকট্রিকের তার কেটেছিল, সেই অবলা জীবটি মারা যায়। দোষীদের গ্রেপ্তারের দাবি করেছিলাম। আজকে আবার দুর্ভাগ্যজনকভাবে একটি মৃত্যু ঘটল। সেটি আমি এইমাত্র হসপিটালে গিয়েছিলাম। আমি ছেলেটাকে দেখবো বলে, কেমন আছে, কী ব্যাপার, ট্রিটমেন্ট কি ঠিকঠাক হচ্ছে কিনা দেখবো বলে গিয়েছিলাম, কিন্তু খুব দুঃসংবাদ পেলাম সেখানে পৌঁছানো মাত্র। ছেলেটি কিছুক্ষণ আগে মারা গেল। তো পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আর কি বলবো, পুরাতন সরকার অনেক প্রকল্প ছিল যাতে বন্যপ্রাণী সুরক্ষিত থাকে, মানুষের জীবনও সুরক্ষিত থাকে, সেই প্রকল্পগুলি বাস্তবে রূপায়ণ করেনি। ময়ূরঝর্ণা প্রকল্পের নাম আপনারা শুনেছেন, সেই প্রকল্পটি কিন্তু বাস্তবায়িত হয়নি। নতুন সরকার আমরা চাইব যেন বন্যপ্রাণী এবং অরণ্যবাসীরা সবাই সুরক্ষিত থাকে এবং সেটা অতি দ্রুত যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং দীর্ঘস্থায়ী প্রকল্প গ্রহণ করা হয়, যাতে করে এই মৃত্যু আমাদেরকে না দেখতে হয়। খুবই কষ্টের, অনেকটা খুব কষ্ট, অত্যন্ত দুর্ভাগ্যজনক। কী বলবো, মানে এর বলার কোনো ভাষা নাই। যাতে আর না ঘটে এই চেষ্টাই আমরা করব। আজ সকালে একজন হাতির হানাতে মারা গেছেন। ১৭ বছরের একজন তরুণ, তরতাজা তরুণ। খুবই দুঃখজনক ঘটনা। সেই জন্য আমি হাসপাতালে এসেছিলাম। উনি আর নেই। আর ওই ৫টা ৪০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবারে যেহেতু আমার এখানে হাসপাতাল, উনি এসেছেন, ওনার ট্রিটমেন্ট হচ্ছিল, সেই জন্য আমি এসেছি আর কি। পরিবারের সাথে কথা বললাম, ওনারাও আছেন। আর ফরেস্ট রেঞ্জারের সাথেও কথা হলো, বাকি পোস্টমর্টম হবে, কালকে বডি পাওয়া যাবে। আর পরিবারকে আশ্বাস দিলাম, যেটা সরকারি মানে যেটা পাওয়ার আছে, সরকারি যে আমাদের পদ্ধতি রয়েছে, সেই অনুদানটা পাবেন তারা। আর খুব তাড়াতাড়ি যাতে ডকুমেন্টসগুলো তৈরি হয়ে যায়, সেই জন্য ওনাকে আশ্বাস দেওয়া হলো। আর আমি আমার এলাকায় এই জঙ্গলমহলেও বিশেষ করে এলিফ্যান্ট করিডোর কি করে করা যায়, সেই প্রজেক্টটাকে কি করে এগোনো যায়, মাননীয় ডিএফও সাহেবের সাথে কথা হয়েছে। তারা ডিপিআর তৈরি করছেন, যাতে জমিও থাকবে, জঙ্গলও থাকবে, আর জঙ্গলে বসবাসকারী আমাদের জনজাতি সমাজও থাকবে। আর কোনো জন্তুও যাতে আর মারা না যায়, কিংবা জন্তু যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে রোডে, মেন রোডে, হাই রোডে। সেই জন্য এই ডিপিআর আমরা তৈরি করছি, সেটা অ্যাপ্রুভাল নিয়ে করবো আর কি।